দেখ আজকে দেখ প্র্যাকটিস গুলো দেখ, নাউন ক্লোজের উপর যে প্র্যাকটিসটা, ঠিক আছে তো? সেকেন্ড সেন্টেন্সটা আমি পড়ি, পুরো সেন্টেন্সটা। বলছে দা থিপ লেফট দ্য কান্ট্রি। দা থিপ মানে কি? চোর। দা থিপ মানে চোর, লেফট দ্য কান্ট্রি, চোরটা কি হলো? দেশ ছেড়ে পালিয়ে গেল, মানে দেশ ত্যাগ। ইট ওয়াজ ক্লিয়ার টু দ্য পুলিশ, এটা পুলিশের কাছে ক্লিয়ার। ইট ওয়াজ ক্লিয়ার টু দ্য পুলিশ। তাহলে এখানে সেকেন্ড সেন্টেন্সটাকে আমি লক্ষ্য করে দেখবো, তাই তো? আমি বলছি জয়েন করার সময় আমি সবসময় কি করবো না, সেকেন্ড সেন্টেন্সটাকে আমি একটু লক্ষ্য করবো। তাহলে ইট ওয়াজ ক্লিয়ার টু দ্য পুলিশ, তাহলে এখানে কোন জিনিসটা আগে থেকে বলছে? কি বলছে? ইটটা বোঝাচ্ছে এটা, তাই তো? দ্য থিপ লেফট দ্য কান্ট্রি, এটা বোঝাচ্ছে না? তাহলে ইটটা এখানে কি আছে? সাবজেক্ট আছে এই সেন্টেন্সে। তাহলে কি করবো দেখি, ভার্বের সাবজেক্ট হিসাবে এই যে ওয়াজ ভার্বটা আছে, এই ভার্বটা সাবজেক্ট তো ইটটা, তাহলে আমি সাবজেক্ট অফ ভার্ব হিসেবে ব্যবহার করবো নাউন ক্লোজটাকে। বুঝা গেল? ইট ওয়াজ ক্লিয়ার, তাহলে কিভাবে লিখবো? তাহলে এখানে প্রথমে লিখবো দ্যাট দ্য থিপ left the country was clear to the police, was clear to the police। হলো? বুঝা গেল এটা? তারপরে he said something, everything depends on it, everything depends on it। আমি সেকেন্ড সেন্টেন্সে বলছি এভরিথিং, প্রত্যেকটা জিনিস, ডিপেন্ডস অন নির্ভর করে, ডিপেন্ডস এর পর সবসময় অনই বসে, ডিপেন্ডস অন ইট। ইটটা কি না, এটা হি সেড সামথিং, তাহলে এই ইটটা আগে থেকে, তাহলে ইটটা কি আছে? এটা এই প্রিপজিশনটার অবজেক্ট, ইটটা প্রিপজিশনের অবজেক্ট, তো তাহলে এখানে কি হচ্ছে? অবজেক্ট অফ প্রিপজিশন করে করব আমি। তাহলে ইটটাকে তুলবো, তাহলে এভরিথিং ডিপেন্ডস অন, everything depends on what he said, what he said, everything depends on what he said, সমস্ত জিনিসটা নির্ভর করে সে যেটা বলে। তাহলে এই সামথিংটা বাদ গেল, এখানে ইটটার এই সামথিংটা একই জিনিস, দুটি বাদ, ঠিক আছে? তাহলে ইউ হ্যাভ মেড এ মিস্টেক, ইউ হ্যাভ মেড এ মিস্টেক মানে তুমি ভুল করেছো, তুমি একটা ভুল করেছো। আই থিঙ্ক সো, আমি ভাবি তা। তাহলে শোটা কাকে বলছে? শোটা এইটাকে বলছে ইউ হ্যাভ মেড এ মিস্টেক। তাহলে কি এই শোটা কি এই ভার্বের অবজেক্ট হিসেবে বসছে, তাহলে আমি এটাকে ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার করব। তাহলে কি মেন যেটা বলেছিলাম, এইটা হচ্ছে মেন জিনিস, এইটা হচ্ছে নাউন ক্লোজের মেন, এইটার উপরই তো বেশিরভাগটা পড়ে, ঠিক আছে? অবজেক্ট অফ এ ভার্ব, তাহলে আমি এটাকে অবজেক্ট অফ এ ভার্ব হিসাবে ব্যবহার করব। আই থিঙ্ক, আমি ভাবি, দ্যাট ইউ হ্যাভ মেড এ মিস্টেক, you have made a mistake, you have made a mistake, you have made a, I think that you have made a mistake। অর্থাৎ কি এইটা হলো কি পুরোটা এই ভার্বটার অবজেক্ট হিসাবে বসলো, এইটার উপরই তোকে বেশিরভাগটা করতে দেবে, ঠিক আছে তো? এইটার উপরই বেশি তোকে আমি তোকে আজ প্র্যাকটিসও করাবো, ঠিক আছে তো? আজ প্র্যাকটিসটা এইটার উপরই বেশি করাবো। প্রথমে সবগুলো একটু দেখাচ্ছি দু একটা জিনিসকে, এইটার উপরে প্র্যাকটিসটা বেশি করাবো। হু উইল কাম নেক্সট, হু উইল কাম নেক্সট, এর পরে কে আসবে? হু উইল কাম নেক্সট। দিস ইজ মাই কোশ্চেন, এটা প্রশ্ন করেছে, দিস ইজ মাই কোশ্চেন, এটা হচ্ছে আমার কোশ্চেন। হ্যাঁ বল, দিস ইজ মাই কোশ্চেন, এটা আমার কোশ্চেন। তাহলে আমার কোশ্চেন হচ্ছে কি? মাই কোশ্চেন ইজ দিস, এই দিসটা এইটা, দিসটা এটা সাবজেক্ট হিসাবেও করতে পারি, আমি সাবজেক্ট হিসাবে করতে পারি, কিন্তু আমি সব থেকে বেশি করবো কি এই যে কমপ্লিমেন্ট ভাবটা আছে, এটা ভার্বের অবজেক্ট হিসাবে আমি করতে পারি। মাই কোশ্চেন ইজ, মাই কোশ্চেন ইজ, মাই কোশ্চেন ইজ দ্যাট হু উইল কাম নেক্সট, হু উইল কাম নেক্সট, আমার কোশ্চেন এর পরে কি আসবে? তাহলে এই ক্ষেত্রে
কি হলো, এই বি ভাবটা এই ভাবটার অবজেক্ট হিসাবে বসলো। ক্লিয়ার? এবার দেখো, সি উইল কাম, সি উইল কাম, সে আসবে। নোবডি নোজ দ্য টাইম, নোবডি নোজ, কেউ জানে না। নোবডি, নোবডি মানে এখানে নেগেটিভ আছে, এখানটা নেগেটিভ দিয়েছে। নোবডি নোজ দ্য টাইম, সময়টাকে কেউ জানে না। নোবডি নোজ দ্য টাইম, তাহলে এই যে সময়টা কখন, এটাই তো বলতে চাইছে, এটা বলতে চাইছে। তাহলে আমি এটা কি লিখবো, তাহলে নোবডি নোজ, কেউ জানে না। নোবডি নোজ, কি জানে না, কখন সে আসবে। তাহলে এই ভাবটাকে আমি এটা অবজেক্ট করতে পারি, এই ভাবটা এটা অবজেক্ট, তাহলে এইটা তো অবজেক্ট, নো ভাবটা এটা অবজেক্ট, এইটা অবজেক্ট হিসেবে ব্যবহার করলে নোবডি নোজ। টাইম মানে কি বসে, হোয়েন, হোয়েন সি উইল কাম, হোয়েন সি উইল কাম, সে কখন আসবে কেউ জানে না। আমি যদি এখানে দা টাইমটা লিখে দিই, এই দা টাইমটা যদি আমি লিখে দিই, তাহলে এটা রিলেটিভ ক্লোজ হয়ে যাবে, তাহলে নাউন ক্লোজটা থাকবে না। কারণ এটা তখন কি হবে, এই হোয়েনটা তখন কি হলো, এটা অ্যান্টিসিডেন্টটা পেয়ে গেল। অ্যান্টিসিডেন্ট পেয়ে গেলে কি হবে, রিলেটিভ ক্লোজ হয়ে যায়। তার রিলেটিভ ক্লোজে অ্যান্টিসিডেন্ট আর রিলেটিভ লিঙ্কার্সটা পাশাপাশি বসে, তাই তো? তাহলে সেটা রিলেটিভ ক্লোজ হবে। কিন্তু এখানে দা টাইমটা যখন আমি তুলে দিলাম, তখন সেটা নাউন ক্লোজ হয়ে গেল। বুঝা গেল? এটা অবজেক্ট থেকে আমি অবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। এটাও দেখ, হি ওয়াজ এ লায়ার, সে একটা কি, একটা মানে মিথ্যাবাদী। হি ওয়াজ এ লায়ার মানে কি, সে একটা মিথ্যাবাদী। তাহলে নোবডি বিলিভ দিস, কেউ বিশ্বাস করে না। নোবডি বিলিভ দিস, দিসটা কি, দিসটা এটা, হি ওয়াজ এ লায়ার, দিসটা তো এটা, দিসটা এটাকে বলছে। তাহলে দিসটা কি, এই বিলিভ ভার্বের অবজেক্ট, বিলিভ ভার্বের অবজেক্ট তো দিসটা, ভার্বের পরে বসে তাহলে এটা অবজেক্ট। তাহলে আমি এটাকে কি করবো, অবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট অফ ভার্ব ব্যবহার করবো। তাহলে নোবডি বিলিভ, নোবডি বিলিভ, কেউ বিশ্বাস করে না কি, দ্যাট হি ওয়াজ এ লায়ার, দ্যাট হি ওয়াজ এ লায়ার, দ্যাট হি ওয়াজ এ লায়ার, কেউ বিশ্বাস করে না যে সে মিথ্যাবাদী। তাহলে কি হলো, এই দ্যাটটা থেকে এইটা, এই বিলিভড ভার্বটার অবজেক্ট হলো। বুঝা যাচ্ছে? হি ইজ অনেস্ট, উই নো দ্যাট, সে সৎ, উই নো দ্যাট, তাহলে কি, আমরা এটা, আমরা জানি এটা, ওইটা আমরা জানি, ওইটা কি, এটা হি ইজ অনেস্ট, ওইটা হি ইজ অনেস্ট। তাহলে কি, এই নো ভার্বটার অবজেক্ট দ্যাট, ভার্বের পরে যেটা আছে সেটা তো ভার্বের অবজেক্ট। তাহলে এই নো ভার্বের পরে দ্যাট আছে, তাহলে দ্যাটটা হচ্ছে কি, এই ভার্বটার অবজেক্ট। তাহলে আমি দ্যাটটা তুল দিই, আমার কি হয়ে গেল, আমি সেটা পেলাম অবজেক্ট অফ এ ভার্ব হিসেবে নাউনটা ব্যবহার হচ্ছে। তাহলে এখানে দ্যাট দেওয়া আছে, তাহলে আমাকে দ্যাটটা এক্সট্রা লিখতে হচ্ছে না। উই নো দ্যাট হি ইজ অনেস্ট, ইজ অনেস্ট, দ্যাট হি ইজ অনেস্ট। তাহলে এটা হলো কি, এই নো ভার্বটার অবজেক্ট হিসেবে বসলো। বুঝা গেল? ইউ উইল ইমপ্রুভ ইন ডিউ কোর্স, ইউ উইল ইমপ্রুভ ইন ডিউ কোর্স, দিস ইজ মাই হোপ। দেখা আমি এখানে বলছিলাম মাই হোপ, আই থিঙ্ক সেটা, এই যে মাই কোশ্চেন ইজ দিস, এটা বলছিলাম একবার, এইটা ঠিক তাই হচ্ছে। মাই হোপ, আমার আশা, কি আমার আশা কি, বিভাবের কমপ্লিমেন্ট হিসেবে বসছে, বিভাবের কমপ্লিমেন্ট। দিস, দিসটা কি, এইটা, দিসটা তুলে দিলাম আমি, ওটাকে লিখে দিলাম দ্যাট ইউ উইল ইমপ্রুভ ইন ডিউ কোর্স। তাহলে এই বিভাগের কমপ্লিমেন্ট হলো এটা। ঠিক আছে? বুঝতে পারি সবাই এটা? আমি নো, এই যে ভাবটা আছে ওই ভাবটা আমি বেশি বেশি করে করাচ্ছি, দাঁড়া আরো কিছু করাচ্ছি। দেখ এটা সবাই বুঝতে পেরেছিস কিনা বল, আমি যে করালাম বুঝতে পারলি? তুই অ্যাকচুয়ালি নাউন ক্লোজটা করিস নাই, নাউন ক্লোজের যে রুলসটা তুই ছিলি না, আমি তোকে ভিডিওটা দিয়ে দিয়েছি নাউন ক্লোজের পার্টটা, বুঝলি তো? ইউটিউবে আছে না, আগের দিনকে আমি দিয়ে দিয়েছি, দেখবি আগের দিন কি দিয়েছি আমি, বুঝলি তো? ওইটাকে ভালো করে দুবার দেখবি, দিয়ে তারপরে প্র্যাকটিসটা দেখতে থাকবি, তারপরে এই প্র্যাকটিসটা দেখবি, ঠিক আছে তো? বুঝতে পারলে? তাহলে দেখবি ক্লিয়ার হয়ে যাবে।
তাহলে দেখ আরো করাচ্ছে, আমি চিন্তা করার কিছু নাই। The train will arrive on time. The train will arrive on time. Do you know the time? Do you know the time? তুমি কি সময়টা জানো? কি জানো, কি সময়, কি সময়টা জানো? এই যে ট্রেনটা কখন আসবে, ট্রেনটা যে টাইমে এসে তুমি কি জানো কোন টাইমটাই আসছে? এটা বলতে চাই, তাই তো? তাহলে এটা কি, এইটা টাইমটা এই নো ভাবটার অবজেক্ট, তো মানে ভাবটা পরে বসছে, তো নো ভাবটা পরে বসছে তো টাইমটা। এটা কি হলো, ভার্বের অবজেক্ট করে করবো আমি, যেহেতু অবজেক্টে পড়ে আছে। তাহলে কি করব, টাইম বুঝালে কি লিখতে হয়, হোয়েন লিখতে হয়, ওটাকে লিখবো। ডু ইউ নো, তুমি কি জানো? হোয়েন দ্য ট্রেন উইল অ্যারিভ, হোয়েন দ্য ট্রেন উইল অ্যারিভ। হলো, ইউ হ্যাভ সলভ দ্য প্রবলেম, তুমি প্রবলেমটা সলভ করে ফেলেছো। ইউ হ্যাভ প্রবলেম সলভ দ্য প্রবলেম, তুমি প্রবলেম সলভ করছো। বলছে নো ওয়ান নোজ, কেউ জানে না, কেউ জানে না, কি জানে না? দ্য মেথড অফ সলভিং, যে সলভিং করার যে প্রসেসটা, যে কি উপায়টা, সেটা কেউ জানে না। দ্য মেথড অফ সলভিংটা এটাকে বুঝতে হয়েছে। তাহলে কি বলবো, এইটা নো ভার্বটার অবজেক্ট, এই নো ভার্বটার অবজেক্ট দ্য মেথড অফ সলভিং। তাহলে এইটা কি, মেথড বুঝালে কি বসে, হাউ বসে। মেথড বুঝালে কি বসে বলেছিলাম, হাউ, ম্যানার বুঝালে হাউ বসে। তাহলে ওটা আমি লিখবো নো ওয়ান নোজ, তাহলে ভার্বের অবজেক্ট করে করবো হাউ ইউ হ্যাভ সলভ দ্য প্রবলেম। হলো, নো ওয়ান নোজ, নো ওয়ান নোজ, আমি কেউ জানে না, হাউ, কেমন করে, হাউ ইউ হ্যাভ সলভ দ্য প্রবলেম, ইউ হ্যাভ সলভড দ্য প্রবলেম। তারপর দেখ ইট উইল রেন, ইট উইল রেন, এটা বৃষ্টি হবে। আই নো দ্যাট, আমরা জানি, আমরা কি জানি, যে বৃষ্টি হবে, এটা জানি তো। তাহলে এই নো ভাবটার অবজেক্টটা হচ্ছে এই দ্যাটটা, তাই তো? এই ভাবটার অবজেক্ট হচ্ছে দ্যাটটা। তাহলে কি এই দ্যাটটা কাকে বলতে চাইছে, ইট উইল রেন কে বলতে চাইছে। তাহলে এটাকে আমি লিখবো, তাহলে ভার্বের অবজেক্ট করে লিখবো আই নো, আমি জানি, কি জানি, দ্যাট ইট উইল রেন, যে এটা বৃষ্টি হবে। দ্যাট ইট উইল রেন, আই নো দ্যাট ইট উইল রেন। তাহলে এই নো ভার্বটার অবজেক্টটা হলো এইটা, বুঝা গেল? তারপর দেখো, বলছে হোয়ার ওয়াজ হি বর্ন, সে কোথায় জন্মেছে, ডু ইউ নো ইট, তুমি কি জানো? ইটটা কাকে বলতে চাইছে, এইটা বলতে চাইছে, পুরো সেন্টেন্সটাকে বলছে ইটটা, তাই তো? তাহলে ইটটা কি নো ভার্বের অবজেক্ট, ইটটা নো ভার্বের অবজেক্ট। তাহলে আমি এটাকে কি করবো, ভার্বের অবজেক্ট করেই লিখবো। তাহলে ডু ইউ নো, তুমি কি জানো, ডু ইউ নো, তুমি কি জানো। প্লেস বুঝালে কি বসে, হোয়ার, হোয়ার ওয়াজ হি বর্ন, হোয়ার ওয়াজ হি বর্ন, জিজ্ঞাসা চিহ্ন আছে, তার জিজ্ঞাসা চিহ্ন দিয়ে থেকে যাবে। হলো, তারপর দেখো, বলছে হরিশ ওয়াজ উইপিং, হরিশ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। ওয়াজ উইপিং মানে কি, কাঁদছিল। নোবডি নোজ, কেউ জানে না, দ্য রিজন ফর হিজ উইপিং, কাঁদার কারণটা কি কেউ জানতো না। কারণ বুঝালে কি বসে, ওয়াই বসে। কারণ বুঝালে কি বসে বলেছিলাম, ওয়াই বসে। তাহলে এখানে এই নো ভাবটার পরে এটা বলতে চাইছে দ্য রিজন ফর হিজ উইপিং, কাঁদার কারণটা কি। তাহলে এইটাকে আমি কি লিখবো, ওয়াই লিখবো। আর সেটা কি হচ্ছে, এই নো ভাবটার অবজেক্ট হচ্ছে। তাহলে অবজেক্ট করে লিখলাম, অবজেক্ট অফ এ ভার্ব। তাহলে কি লিখবো, নোবডি নোজ why Horace was weeping. তারপরে কি দেখো, সি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, সি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, সে একটা কি, খুব ইয়ে মেয়ে, মানে বুদ্ধিমতী মেয়ে। সি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, ঠিক আছে। আই নো দিস, আমি তাহা জানি, আমি জানি, কি জানি, দিস। এই দিসটা কি, দিসটা সি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। এই নো ভাবটার পরে কি বসছে না, অবজেক্ট হিসাবে বসছে দিসটা। তাই আমি এটাকে অবজেক্ট হিসাবেই করবো। কি লিখবো, আই নো, আই নো
আমি জানি কি জানি, দ্যাট সি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, দ্যাট সি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। আমি জানি কি জানি, দ্যাট সি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। এই নো ভার্বটার অবজেক্ট হচ্ছে এটা। বুঝতে পারলে কিনা বল সবাই? বুঝতে পারলে? ইয়ে রোহিত, ক্লিয়ার হয়ে গেছে পুরো? আর কিছু প্র্যাকটিস করাবো? আর কিছু প্র্যাকটিস করে দেবো না? যদি বলি আরো কিছু প্র্যাকটিস করে দিই, আরো এই ছটা যেটা লিখেছে মেয়ে, এই ছটা ভালো করে বলছে। তাহলে কি বলছে? বলছে সি সাউটেড, 6 থেকে বুঝাচ্ছি। সি সাউটেড, সে চিৎকার করলো। সি সাউটেড, সে চিৎকার করলো। এইদিকে বোঝ, ভালো করে বোঝ, তারপর লিখবি। সি সাউটেড, সে চিৎকার করলো। ডু ইউ নো দ্য রিজন? তুমি কি কারণটা জানো? তুমি কি কারণটা জানো কেন সে চিৎকার করলো? তাই তো? এটা তুমি ভালো বলবে, তুই কি কারণটা জানি রে কেন চিৎকার করলো সে? তাহলে এখানে আমি সেকেন্ড সেন্টেন্সটা দেখছি। তাহলে ডু ইউ নো, তুমি কি জানো দ্য রিজন, কারণটা। তাহলে এই যে রিজনটা, এই রিজনটাকে এইটাকে বলতে হয় যে কেন সে চিৎকার করেছে, এটা বলতে হয়। তাহলে এই নো ভার্বের এটা অবজেক্ট, তো নো ভার্বটার এটা অবজেক্ট, ভার্বে পড়ে আছে, তাই তো? তাহলে এটা ভার্বের অবজেক্ট, তাহলে ভার্বের অবজেক্ট করে আমি এটা বলবো। রিজনটা উঠে যাবে, রিজনের জন্য কি বসে বললাম? রিজনের জন্য কি বসে? হোয়াই বসে। তাহলে আমি হোয়াই লিখবো, তাহলে আমার হয়ে যাবে। তাহলে কি লিখবো? ডু ইউ নো, ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াই সি শাউটেড, হোয়াই সি শাউটেড। ঠিক আছে, এইটা কি হলো? এই নো ভার্বটার অবজেক্ট হিসাবে বসলো। ডু ইউ নো হোয়াই সি ওয়াজ শাউটেড, কেন সে চিৎকার করেছিল। ঠিক আছে, এটাও দেখতে থাক। বলছে ডু নট নো, আই ডু নট নো দ্য রিজন, কারণটা আমি জানি না। কি কারণ? কেন সে অপোজ করেছে, কেন সে আমার বিরোধিতা করেছে। হি অপোজড মি, সে আমার বিরোধিতা করেছে, কিন্তু আমি জানি না কেন সে করলো, তাই তো? তাহলে এই যে নো এর পরে যা রিজন আছে, তাহলে এইটা বলতে যে এইটাকে, তাহলে কি করবো? এই নো ভার্বের অবজেক্ট হিসাবে আমি ব্যবহার করবো। রিজন আমাকে হোয়াই বসে, আমি হোয়াই লিখে দেবো। তাহলে এটা লিখবো আই ডু নট নো, আমি জানি না। কি জানি না? হোয়াই হি অপোজড মি, হোয়াই হি অপোজড মি। আই ডু নট নো হোয়াই হি অপোজড মি। এই নো ভার্বটার অবজেক্ট হচ্ছে এটা, পুরো সেন্টেন্সটা। নো ভার্বটার অবজেক্ট হচ্ছে এটা। তাহলে কি ভার্বের অবজেক্ট হিসেবে বসছে এখানে। নাউন ক্লোজের মেন মেন যেটা বললাম সেটা হচ্ছে কি ভার্বের অবজেক্ট। আমি যেটা প্রথম বললাম কি অবজেক্ট অফ এ ভার্ব, এই যে অবজেক্ট অফ এ ভার্ব, এই ভার্বের যে অবজেক্ট হিসেবে বসে, এইটা তোদের মানে যেটা পড়ে মাধ্যমিকে বা এইচএসে যেটা পড়ে, এইটার উপরে মানে এইটার উপরে নাউন ক্লোজটা বেশি দেয়, এইটার উপরে নাউন ক্লোজ বেশি দেয়, শুধু ওইটার উপরই বেশি প্র্যাকটিস, পুরোটাই ছটায় ওইটার উপর দিয়েছে। আর বলেছে কি মেন যেটা লিঙ্কার হবে সেটা হচ্ছে কি দ্যাট, মেন লিঙ্কার হবে কি দ্যাট, দ্যাট হচ্ছে কি এর মেন লিঙ্কার। এই লিঙ্কারটার উপরই আমরা মেন করব। কিন্তু যখন তো পরিষ্কার বোঝা যাবে যে রিজন বোঝাচ্ছে, রিজন জানি আমরা হোয়াই বসে, যখন টাইম বলবে তখন হোয়েন বসবে, যখন মানে মেথড বলবে বা হাউ বলবে, ম্যানার্স বলবে, তখন আমি হাউ লিখবো। কিন্তু সাধারণত দ্যাটটা দিয়ে করবে, আগে প্রথমে দ্যাট দিয়ে ভাববে, তারপরে দেখবে যে অন্য কিছু, দ্যাট যখন হচ্ছে তখন অন্য কিছু আছে কি দেখতে হবে। ঠিক আছে তো? তারপর দেখো বলছে শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ দ্য ওয়ার্ল্ড। শেক্সপিয়ার হচ্ছে কি পৃথিবীর সব থেকে বড় ড্রামাটিস্ট। শেক্সপিয়ার তার জীবনে 37টা 37 ড্রামা লিখেছিল। শেক্সপিয়ার ইজ ফেমাস ফর হিজ ট্র্যাজেডি, এটা ট্র্যাজেডির জন্য সে বিখ্যাত ছিল। ঠিক আছে তো? যেমন ওথেলো, ম্যাকবেথ, এগুলো সব হচ্ছে কি একটা তো ট্র্যাজেডি, এগুলো তাকে কি করেছিল, মেড হিম ফেমাস। উই অল অ্যাডমিট ইট, আমরা সবাই স্বীকার করি। অ্যাডমিট, অ্যাডমিট ইট, ইট, ইট কি করি না, স্বীকার করি, ইহা স্বীকার করি। এই ইহাটা কি না, শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এইটা তো। তাহলে এই ইটটাকে তুলে দিয়ে আমাকে এইটা লিখতে হবে, কিন্তু ইটের জায়গায় কি করব, আমি একটা লিঙ্কার লিখবো। তাহলে কি আমরা স্বীকার করি, কি স্বীকার করি, এই স্বীকারটা করি শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে কি এটা অবজেক্ট, অ্যাট ইটটা কি না এই ভার্বটার অবজেক্ট,
আমি অবজেক্ট হিসাবে ব্যবহার করছি। উই অল অ্যাডমিট, কি লিখবো? উই অল অ্যাডমিট, উই অল অ্যাডমিট দ্যাট শেক্সপিয়ার is the greatest dramatist of the world. হলো, এবারে এটা কি করবো? দ্যাট দ্য ম্যান ওয়াজ ওয়াকিং উইথ ডিফিকাল্টি, মানুষটা খুব কষ্ট করে হাঁটে। ওয়াজ ওয়াকিং উইথ ডিফিকাল্টি, মানুষটা কষ্ট করে হাঁটে। আই স ইট, আমি দেখেছিলাম, আমি ইহা দেখেছিলাম। তাহলে স ইট, আমি দেখেছিলাম, স ভার্বের কি? ইট তো অবজেক্ট। আর ইটটা কাকে বুঝাচ্ছে? পুরো সেন্টেন্সটাকে বুঝাচ্ছে। তাহলে এইটা অবজেক্ট হিসেবে আছে, এই যে সেন্টেন্সটা আছে সেটা অবজেক্ট হিসেবে আছে। তো তাহলে আমি অবজেক্ট হিসেবে আই স, আমি দেখেছিলাম, কি দেখেছিলাম? দ্যাট, এটা দেখেছিলাম, দ্যাট দিয়ে যোগ করে দিলাম আমি। আই স that the man was walking with difficulty. তাহলে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল, জানিস তো? কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল। উই অল নো ইট, আমরা সবাই জানি। উই অল নো ইট, তাহলে কি? উই অল, এই নো ভাবটা আছে, এই ভাবের অবজেক্ট কি? ইট, ইট অবজেক্ট। আমরা জানি, ইহা জানি, এই ইহাটা আবার কি? এই পুরো সেন্টেন্সটা, এটা কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, এটা আমরা সবাই জানি। তাহলে এটাকে আমি কি করব? অবজেক্ট হিসাবে করব। তাহলে উই অল নো, আমরা জানি, আমরা কি জানি? দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। হলো, বুঝা গেল? তারপরে দ্য গার্ল ওয়াজ ক্রাইং, মেয়েটা কাঁদছে। দ্য গার্ল ওয়াজ ক্রাইং, মেয়েটা কাঁদছে। হি নিউ দ্য রিজন, হি নিউ দ্য রিজন, সে কারণটা জানতো। নিউ, কি জানতো? কারণটা জানতো। কারণটা কি? মেয়েটা কেন কাঁদছে। তাহলে এখানে নিউ ভার্বের অবজেক্ট এটা, তাহলে আমি অবজেক্ট করে লিখবো। হি নিউ, সে জানতো, সে জানতো, সে জানতো কি হতো? কেন সে কাঁদছে। রিজন, কারণ বুঝালে কি লিখি? কেন, কেন বললে কি লিখি? আমি হোয়াই। দ্য গার্ল ওয়াজ উইপিং, দ্য গার্ল ওয়াজ ক্রাইং। ক্লিয়ার হয়েছে সবারই? সবারই ক্লিয়ার হয়েছে? যদি না হয় তুই কমেন্ট সেকশনে গিয়ে লিখবি, লিখে দিয়ে আমাকে বলবি, আমি পরে একটা শর্ট ভিডিও করে তোদেরকে দেখিয়ে দেবো। যা বলবি, ঠিক আছে তো? এক্সাম্পল দিয়ে দিয়ে সব দেখিয়ে দেবো, ঠিক আছে তো?